আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সোহরাব হোসাইন। স্পেশালি আজকে কথা বলবো আমরা যারা হচ্ছে জানুয়ারি 28 জানুয়ারি 2026-এ এমআরসি পার্ট 1 পরীক্ষা দিব। স্পেশালি আমাদের পড়ার প্রিপারেশনটা কেমন থাকবে, আর আমার পাস পেপার বেস যেটা মাস্ট সবাইকে সলভ করে যেতে হবে। হ্যাঁ, পাস পেপারস অবশ্যই সবাইকে সলভ করে যেতে হবে, এই বিষয়ে কথা বলবো। বা এখন থেকে আমাদের আসলে পড়ার প্রিপারেশনটা কিভাবে থাকলে আমাদের জন্য ভালো হবে, এই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো জাস্ট ছোট্ট একটা ভিডিওতে। বেশি সময় নেব না, যেহেতু আপনাদের হচ্ছে পরীক্ষার সামনে। প্রথম কথা হচ্ছে, আমার যেহেতু 28 জানুয়ারি পরীক্ষা 2026 সালে। আমার এখন থেকে একটা রুটিন সুন্দর করে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে, আমি এত দিন প্রিপারেশন নিছি, আমার প্রিপারেশনের থিওরি বা যে সকল ম্যাটেরিয়ালসগুলো হয়তো ছিল, সেটা হচ্ছে থিওরি। থিওরি আমরা অনেক জায়গা থেকে পড়ছি। কেউ হচ্ছে মাগরাবি পড়ছি, কেউ নোটস পড়ছি, কেউ হচ্ছে পাস মেডিসিন থিওরি পড়ছি। থিওরি আপনি যেখান থেকে পড়ছেন সেটা। এর আগে হচ্ছে আমরা পাস টেস্ট কোশ্চেন ব্যাংক সলভ করছি, পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক সলভ করছি। তো এখন আমরা আসলে এই জিনিসগুলো সবগুলো পড়বো কি পড়বো না, এটার মধ্যে আমি যেটা বলি সেটা হচ্ছে, আপনি টার্গেট নেবেন যে ডিসেম্বরের 10 তারিখ থেকে। হ্যাঁ, ডিসেম্বরের 10 তারিখের মধ্যে আপনার যদি থিওরি, পাস টেস্ট, পাস মেডিসিনে কোথাও কোনো গ্যাপ থাকে, কোনো সিস্টেমে যদি কোনো পড়া গ্যাপ থাকে, সেই গ্যাপটা আপনি মিনিমাইজ করে ফেলেন। অর্থাৎ কোনো সিস্টেম থেকে কোনো কিছু কোশ্চেন সলভ করা দরকার পাস টেস্ট, পাস মেডিসিন থেকে, সেটা সলভ করেন। থিওরি পড়া যদি আপনার থেকে থাকে, তাহলে থিওরি পড়াটা কমপ্লিট করেন। হ্যাঁ, তাহলে ডিসেম্বরের 10 তারিখ আপনি টার্নিং পয়েন্ট রাখবেন, যে এর মধ্যে আপনি থিওরি, পাস টেস্ট, পাস মেডিসিনে যা যা আছে সেগুলো পড়ে ফেলবেন। ডিসেম্বরের 10 তারিখ থেকে কি করবেন? ডিসেম্বরের 10 তারিখ থেকে আপনার টার্গেট থাকবে পাস টেস্ট, পাস মেডিসিন পড়া বন্ধ। হ্যাঁ, তখন আর পাস টেস্ট, পাস মেডিসিন আমরা আর পড়বো না। তাহলে কি পড়বো? আমরা হচ্ছে থিওরি পড়বো। মেইনলি আপনি যে থিওরিটা পড়ছেন সেই থিওরিটা পড়বেন। সেই থিওরিটা আপনি হয়তো পাস মেডিসিন থেকে পড়ছেন, বা বাংলাবি থেকে পড়ছেন, অথবা নোটস থেকে পড়ছেন। আর লাস্টে তো আমার একটা বই আসছে। জানুয়ারি যারা পরীক্ষা দিন তাদের হয়তো একটু সময়টা কম, যে সোহরাবস মেডিসিন বুক থিওরির জন্যই কিন্তু লেখা। পরবর্তী পরীক্ষাতে যারা হয়তো পরীক্ষা দিবেন তাদের জন্য অবশ্যই আমি হাইলি রিকমেন্ড করবো সোহরাবস মেডিসিন বইটা পড়ার জন্য, ফর থিওরির জন্য আর কি। হ্যাঁ, তো 10 তারিখ থেকে স্পেশালি আপনার পড়াটা হবে দুইটা জিনিসের উপর। একটা থাকবে আপনার থিওরি, আর একটা হচ্ছে বিগত বছরের কোশ্চেন তথা পাস পেপার কোশ্চেন ব্যাংকটা আপনাকে পড়তে হবে। অ্যাটলিস্ট বিগত 5 বছরের কোশ্চেন আপনাকে পড়তে হবে। আপনি চাইলে আরও বেশি বছরের কোশ্চেন সলভ করতে পারেন, বাট অ্যাটলিস্ট 5 বছরের কোশ্চেন আপনাকে অবশ্যই সলভ করতে হবে। তাহলে আপনার প্ল্যানটা কী হবে? প্ল্যানটা হবে যে আপনি 10 তারিখ থেকে ডিসেম্বরে ধরেন 31 তারিখ পর্যন্ত। হ্যাঁ, ডিসেম্বর 10 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আপনি এই 20 দিনে থিওরিটা একবার রিভিশন দিবেন, এবং এই 20 দিনে পাস পেপার কোশ্চেন আপনি 5 বছরের কোশ্চেন সলভ করবেন। এবং প্রথমবার যখন পাস পেপারটা পড়বেন, তখন যে সকল কোশ্চেনগুলো পারেন সেগুলো আর নেক্সট টাইম আর পড়ার দরকার নেই। আর যেগুলো আপনি পারবেন না সেগুলো হচ্ছে একটু নোট ডাউন করে রাখবেন, যে আমি হচ্ছে 2024 সালের এই ম্যাড আইটের কোশ্চেনের এত নম্বর কোশ্চেনটা আমার কাছে একটু ডিফিকাল্ট লাগছে, এটা একটু আইডেন্টিফাই করে রাখবেন, যেন পরবর্তীতে আপনি রিভিশন দিতে হেল্প হয়। তো এইভাবে হচ্ছে আপনি ডিসেম্বরের 10 তারিখে থিওরি পড়বেন, আর হচ্ছে পাস পেপার কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন। এবং ডিসেম্বর 10 থেকে 30 তারিখ বা 31 তারিখের মধ্যে ডিসেম্বরের আপনি টোটাল পাস পেপারটা সলভ করবেন। সলভ করার পরে দেন হচ্ছে জানুয়ারি মাস। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের হচ্ছে ধরেন আপনি 12 তারিখ অথবা 10 তারিখ, হ্যাঁ 10 তারিখ নেবেন। এর মধ্যে আপনি পাস পেপার প্রথমবার পড়ার সময় যে সকল কোশ্চেনগুলো আপনার কাছে কঠিন লাগছে, সেই কোশ্চেনগুলো আবার রিভিশন দিবেন। যেগুলো কঠিন লাগছে, আর যেগুলো প্রথমবার পারছেন সেগুলো আর পড়ার দরকার নেই। আর সাথে হচ্ছে আপনার থিওরি যেটা, এই থিওরিটা আরেকবার রিভাইজ করবেন। হ্যাঁ, আরেকবার রিভাইজ করুন। অর্থাৎ আপনি টার্গেট নেবেন যে আপনার জানুয়ারির 1 থেকে 10 তারিখের মধ্যে থিওরিটা আরেকবার রিভিশন করা। এখন এখন কি করতে হবে? আপনাকে পেজ উল্টাইতে হবে, কোন পেজে কোন ইনফরমেশনগুলো আছে সেগুলোকে একটু জাস্ট মেমোরাইজ করতে হবে, রিডিংয়ের মতো পড়ে যেতে হবে। হ্যাঁ, তো এইভাবে 10 দিনে হচ্ছে পুরো থিওরিটা আবার একটা রিভিশন দিবেন। আবার 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে পাস পেপার কোশ্চেন ব্যাংকটা কিন্তু আপনি যে সকল কোশ্চেনগুলো প্রথমবার পারেন না, সেই কোশ্চেনগুলো হচ্ছে নেক্সট 10 দিন আবার একটু রিভিশন দিবেন। হ্যাঁ, এর সেকেন্ড টাইমে কোশ্চেনগুলো পড়তে গিয়ে যে কোশ্চেনগুলো আপনার কাছে আবার ডিফিকাল্ট মনে হচ্ছে সেগুলো আবার নোট ডাউন করেন। সেই কোশ্চেনগুলো হচ্ছে আপনি জানুয়ারি 10 থেকে 20 তারিখের মধ্যে আরেকবার একটু দেখেন, ঠিক আছে, বাকি 10 দিনে। এবং বাকি 10 দিনে আবার থিওরিটা আরেকবার রিভিশন দেবেন। মানে থিওরিটাকে অ্যাটলিস্ট আপনার পরীক্ষার আগে, ডিসেম্বরের 10 তারিখে পরীক্ষার আগে অ্যাটলিস্ট 3বার
থিওরিটাকে আপনার পড়তেই হবে। আর পাস পেপার কোশ্চেন ব্যাংকটা অবশ্যই অবশ্যই আপনাকে যেটা আমি বললাম প্রথমবার যেগুলো পারছেন ওকে, যেগুলো পারেন না সেগুলো আবার পড়বেন, আবার পড়তে গিয়ে যেগুলো পারেন না সেগুলো আবার পড়বেন। লাস্ট হচ্ছে আপনার 20 তারিখ থেকে 28 তারিখ, 28 তারিখ তো পরীক্ষা, তো সামনে হচ্ছে আপনি 6-7 দিন পাবেন। 6-7 দিনে শুধুমাত্র থিওরিটা একটু পড়ে যাবেন। আর 6-7 দিন যে লাস্টের যে 6 থেকে 7 দিন থাকবে, সেই 6 থেকে 7 দিন প্রতিদিন অ্যাটলিস্ট 10টা করে কোশ্চেন আপনি পাঁচ টেস্ট থেকে পড়বেন, জাস্ট ফর প্র্যাকটিস, যেন পরীক্ষার দিন আপনি হঠাৎ করে একটা কোশ্চেনের সাথে অ্যাটাচ না হতে হয়। প্রতিদিন 10টা করে কোশ্চেন পড়বেন আপ টু এক্সাম পর্যন্ত, যেন আপনার অভ্যাসটা ঠিক থাকে। তাহলে মেইন কথা হচ্ছে আপনার এখানে যেটা সলভ করতে হবে সেটা হচ্ছে এখন স্পেশালি ডিসেম্বরের 10 তারিখ থেকে, সেটা হচ্ছে পাস পেপার কোশ্চেন ব্যাংকটা অবশ্যই অবশ্যই মাস্ট, হ্যাঁ পাস পেপার মাস্ট সলভ করতে হবে, কারণ এটা ছাড়া পরীক্ষা যাওয়া যাবে না। ইভেন দো আমার ব্যাচে প্রতিদিন আমি হচ্ছে 100 কোশ্চেন করে সলভ করাবো, এবং 20 দিনে আমাদের টোটাল টোটাল দেখা যাবে আমাদের লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন অলমোস্ট 2000, হ্যাঁ 2000-এর উপরে কোশ্চেন আমাদের কিন্তু এখানে সলভ হয়ে যাবে। হ্যাঁ, এবং প্রতিদিন 100 কোশ্চেন থাকবে, লাইভ ক্লাস হবে, এবং লাইভ ক্লাস শেষে ক্লাসগুলো কিন্তু আমাদের স্পেশালি ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড থাকবে। আপনি কোনো লাইভ ক্লাস মিস করলে সেই ক্লাসটা আপনি দেখতে পারবেন, এবং ভর্তির অল এভরিথিং হচ্ছে আমার কমেন্টে দেওয়া থাকবে, আপনারা ভর্তি হতে পারবেন। কোর্স ফি হচ্ছে 6500 টাকা। এবং এখানে আমি হচ্ছে পিডিএফ প্রোভাইড করবো, পাস পেপার পিডিএফ, সেই জন্য আপনাকে পাস পেপার কেনার দরকার নেই, আমার পিডিএফটা পড়লেই এনাফ হবে আপনার জন্য। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা 10 তারিখ থেকে, ডিসেম্বরের 10 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে টোটাল পাস পেপারটাকে সলভ করে দেওয়া। এবং আপনার পরীক্ষার আগে যে কনফিডেন্সটা আমি নিয়ে আসবো এই পাস পেপারটা সলভ করার মাধ্যমে, এটা জাস্ট আমার সাথে পাঁচটা, মানে জাস্ট হচ্ছে 5টা কোশ্চেন সলভ করেন, যদি 500 কোশ্চেন সলভ করার পরেই আপনি আপনার কনফিডেন্সটা ইনশাল্লাহ চলে আসবে পরীক্ষার মতো করে। খেয়াল রাখবেন, আমি বারবার বলি যে পাস পেপার থেকে অ্যাটলিস্ট আপনি 12 থেকে 15টা কোশ্চেন সরাসরি কোশ্চেন কমন পাবেন, এবং 50 তথা 50%-এরও উপরে কোশ্চেন আপনার হচ্ছে পাস পেপার কোশ্চেন ব্যাংকের রিলেটেড টপিক রিলেটেড করে, কোশ্চেন রিলেটেড করে কোশ্চেনগুলো কিন্তু আসবে। তার মানে আপনার পাস এবং ফেল, এটার লাস্ট মোমেন্টে যে ফিনিশিং পয়েন্টটা সেটা ডিপেন্ড করতেছে আপনার পাস পেপার কোশ্চেনগুলোর উপরে। সো ইনশাল্লাহ এই কোশ্চেনগুলো আমরা সুন্দর করে সলভ করব, এবং আপনাকে সলভ করতে হবে। সো এই স্ট্র্যাটেজিটা ফলো করেন, দেখবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষাতে খুবই ভালো করবেন। সবার জন্য শুভকামনা রইল, অল দ্য বেস্ট, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।